এই যে দেখেন আজকে ছোট ছোট পোলাপান এই কাগজগুলি টুকায়া সংসার চালায়, ঠিক না? হ্যাঁ, কি কাগজটি কিনে লইছ না টুকাই লইছ? কিনে লইছি। কত কেজি কিনছ? হ্যাঁ 60 টাকা কেজি। 60 টাকা কেজি না টুকাই লইছ? কিনে কিনে। তোমার নাম কি? আমার নাম শাহিদ। তুমি তো খালি বাঙালি কিনো আর বেচো নাকি? হ্যাঁ, ডেলি কয় টাকা ইনকাম হয়? 300। 2-300 হয়। তাতে তো তুমি লেখাপড়া করো নাই? না লেখাপড়া তো আসো, না, কারণ টাকার লোভে আছো, ঠিক না? তোমার আব্বু কি করে? সাইডে কাম করে। চারে কাম করে। তোমার আম্মু কি করে? ডান্স করে। গার্মেন্টস করে। এরপরে তোমার লেখাপড়া করাইতে পারে না? তুমি তো অনেক সুন্দর, দেখতে সুন্দর, তুমি লেখাপড়া করো না কেন? হ্যাঁ? কি কি তোমার তো লেখাপড়া নাই, বোঝা যাইতো যে? হ্যাঁ, কেউ হ্যাঁ ঠিক আছে, মারামারি কর। আচ্ছা, রিক্সাটা চালাইবো কেনা? গানটা চালাইবো কেনা? হ্যাঁ, ওই চালাইবো না? ও, তোমার নাম কি? রাসেল। তোমার আম্মু কি করে? তোমার আম্মু কি করে? আর তোমার আব্বু? বাঙালি টোকা। আজকে যে এই যে কাঙ্গালি গুস, এই প্যাকেট এগুলি পাইছো? পাও নাই? তো তুমি পাইছো? এই যে বাইটে বাইটে দিছে না আজকে, কাঙ্গালি গুস টুস প্যাকেট ট্যাকেট দিছে না, এটা কি পাইছো? কেন? হ্যাঁ, আর কয়কালি কিনে নাকি? হ্যাঁ, এই বাঙালি করছে আমাদের দেশের শিক্ষা সব শেষ। কারণ টেকার লোভে পড়িয়া ওই বাঙ্গারি দেয়া আমার সাঙ্গারি বানায় আছে। আমরা বিষয়টা হলো এই বাঙ্গারি বন্ধ করতে হবে। এই যে দেখেন 3টে ছেলে বেজে গেছি, একটারও শিক্ষা নাই। শিক্ষার ব্যবস্থা করতে হবে। এখন আমি চলে আসছি কচুকাতে রজনীগন্ধা সুপার মার্কেটে। আপনারা হলো করে দেখবেন যে এখন আছে আমাদের বাদাম বেচে ভাত খা। চাচা কেমন আছেন? হ্যাঁ, বাদাম বেচেন নাকি? হ্যাঁ হ্যাঁ, না উড়াইছি না, মানে বাদাম কত রে বেছে? 100 গ্রাম 25 টাকা। আপনি দেশে বাড়ি কই? বাবুনবাড়িয়া। কত বছর ধরে বাদাম বেছেন? কত বছর না হ্যাঁ, কয় বছর? কই বছর এটা কই তারো 8-10 বছর। আপনার বয়স হয়েছে কত, কই পারবেন না? তারো কত? 69-এর মতো। হ্যাঁ, 69-এর মতো। 69। দাঁত কয়টা পড়ছে? দাঁত তো নাই ওই। হায় হায় রে, তো বাদাম খাইতারেন? হ্যাঁ, আচ্ছা, আমরা আজকে থেকে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে রাজি আছেন? হ্যাঁ, তাহলে দাঁত ঠিক রাখবো আল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এখন চলে যাব আমি আই ডাকাতি, যার কথা না বললেই না হয় এমন একটা সুন্দর ভিডিও দেখবেন। এখন আমাদের মাঝে উপস্থিত আছেন আলামিন। দেখেন লাভ হয় আইতে হবে। এই যে দেখছেন, এখন আমাদের মাঝে চলে আসছে আলামিন। যে আলামিন এখন লাভ হয়ে আসছে। হ্যাঁ, এই যে দেখেন গট 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 করে আসছে। এখন আমাদের মাঝে উপস্থিত আছেন আলামিন। যে আলামিন গট 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 করে এসেছে। আলামিন, কি খবর তোমার? যাও যাও, বুঝি না, যাও প্রস্তাব করবা? হ্যাঁ, বুঝি না, কই যাও? যাও। হ্যাঁ, ও প্রস্তাব করবে। আচ্ছা, করো তাহলে। আলামিন এখন প্রস্তাব করবে। আলামিন এর লেগে আমাকে বলছেন যে যাও। ঠিক আছে, দেখেন দর্শকবিন্দু, আপনারা যে সুস্থ আছেন, আপনারা যে ভালো আছেন, আপনারা কত ভালো আছেন। আলামিন এখন প্রস্তাব করবে। আলামিন শরম পাচ্ছে, আলামিন শরম পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, প্রস্তাব করো, আমি তোমাদের পরে আসবো। এখন আমি দেখবো যে একটা মহিলা কেমন সুন্দর করে বসে বসে পেরা খাচ্ছে। কি অবস্থা, আপনি কেমন আছেন? ভালো আছি। হ্যাঁ, ভালো। আজকে কি খাবার টাবার কি পাইলেন? হ্যাঁ, দিল না আজকে, পান নাই? 15 আগস্ট উপলক্ষে আপনি যে একজন গরিব মানুষ, আপনার কাছে খাওয়ান আসে নাই?
আপনাদের দেশের বাড়ি কই? মিমিসিং হ্যাঁ মিমিসিং কোন জায়গা? গাজীপুর হ্যাঁ? আপনার ছেলে কয়জন? আমরা ছেলে মেয়ে কেউ নাই কেউই নাই, না শুধু একা আপনি? হ্যাঁ। বাসা কোন জায়গা? ওই বাসায় স্যার এখানে থাকেন? কত দেওয়া লাগে ভাড়া? 2,500 2,500। একাই থাকেন নাকি? না ভাই জানতাই ও আপনার ভাই থাকে না? একটা ভাই আছে ও একটা ভাই আছে। হ্যাঁ, তাহলে ওই টাকা পয়সা কেটে নেয়? ওইটা ভাই ভাই নেয়? হিসাব রাখছেন নি কত টাকা জমা হয়েছে? আমার ইচ্ছা লাগতো না মানে হিসাব লাগবো না, আপনি সংসার আমার ভাই করবেন? খাওয়া খালি ভাই খাওয়ালে আপনি সংসার করবেন না, বিয়া করবেন না? আমার ভাই দেখলে গেছে ভাইয়া দেখলে আপনি তো মায়া হইব, ছেলে হইব, আপনাকে বিয়া দিতে হবে। কি বলেন? কত টাকা হয়েছে হিসাব আছে? আজকে কে জিগাইবেন আপনার বাইরে যে আমার টাকার হিসাব দিতে হইব? বাসা আরো নাই ছিল। কি বলবেন? ভবিষ্যৎ হলো বিয়া, স্বামীর ঘরে যাইতে হবে নাকি? হ্যাঁ, এখন আমরা কথা বলবো যার কথা না বললে না হয়। হাসতে হাসতে আলামিন এখন আর কি সুন্দর হাসি। যে আলামিন আজকে আপনাদের সামনে দেখলেন, দুইটা ঠ্যাং নাই, দুইটা হাত নাই, মরতে কত কষ্ট হয়েছে। আর সেই আলামিনকে রাস্তায় রেখে আপনারা কোটি কোটি টাকার মালিক হয়েছেন। আপনাদেরকেই ধরেছে করোনা ভাইরাস। আমি ঈদের সময় বলেছিলাম আপনারা যদি খাইতে হয় তাহলে 60টি ভাগ করে 2টা ভাগের টাকা বাদশা হারুনের অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। আর বাদশা হারুন আলামিনকে প্রথমেই দেওয়ার কথা ছিল একটি বউ। শুনলে আলামিন খুশি নাকি? হ্যাঁ, প্রত্যেকটা মানুষের চায় বউ বউ বউ, কারণ মেয়েরা 9 গুণ, ছেলেদের 6 গুণ। এখন শুনেন আলামিনের কাছ থেকে। আলামিন কি অবস্থা? তোমার তাহলে বিয়ে করতেই হবে নাকি? হ্যাঁ, এখন টাকা কত হয়েছে এটা কও। রে মোল্লা, পানি দাস কে লেগে খারাপ বলছি নাকি তোর আব্বার জায়গা? পানি দিলে কি? আমি তো সব দিই। আচ্ছা অনবো না, বিয়ে করতে হইব নাকি? হ্যাঁ, কত টাকা জমাইছো বলো? টাকা কত জমাইছো? তোমার টাকা নেয় কেডা? তোমার টাকা নেয় কেডা? হ্যাঁ ভাই, তোমার যে বিয়ে করে 1 লক্ষ টাকা লাগবো, এই টাকা কি আছে? নাই নাই নাই, তাহলে বিয়ে করবে কি দিয়া? যাই হোক দর্শক বিন্দু, আপনারা দেখছেন এইসব শুধু উনি না, সুন্দর করে দাও, শুধু উনি না, আমি আশা করি উনার মতো বাংলাদেশের যত পাগল ব্যক্তল আছে তারাও কিন্তু বউ চায়, কিন্তু বউ পায় না। আত্মায় কিন্তু সবারই চায়, কারণ সবারই দরকার। যত প্রতিবন্ধী আছে এরাও বিয়ে করতে চায়, যত বুবা আছে এরাও বিয়ে করতে চায়। বিয়ে দিতে হবে, আইন পাস করতে হবে, 18 বছরের ছেলে মেয়ের বিয়ে করতে হবে, আর ভিক্ষা বন্ধ করতে হবে। ভিক্ষুকের জন্য প্রথম পুরস্কার হিসাবে দিতে হবে 5 লক্ষ করে টাকা। এই বলে আমার বক্তব্য এখানে শেষ। সোনার বাংলাদেশ।